আমি বলেছি যে নাহিদ আমার ছোট ভাই, তাকে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমি অভিভাবকের জায়গা থেকে আমি সেটি বলেছিলাম। উপদেষ্টা নাহিদের সাথে কি আদৌ পরিচয় বা পারিবারিক এরকম কিছু আছে কিনা? দেখুন, তার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই, তবে আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। আর নাহিদ এবং আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাচ্ছুম ছিলেন আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে তারা ছিলেন। তারা কিছুদিন আগে তারা পদত্যাগ করেছেন এবং ছাত্র শক্তি নামে একটি সংগঠন তৈরি করে সেখানে তারা পদায়িত হয়েছেন। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, সেই সুবাদে আমাদের একটা সুসম্পর্ক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করার সুবাদে তাদের সাথে আমার একটা ঢাবিয়ান বড় বোন, ছোট ভাই বা বড় বোন হিসেবে তাদের সাথে একটা সখ্যতা ছিল। 21শে জুলাই যখন সে অসুস্থ হয়ে গণস্বাস্থ্যে যখন ভর্তি হতে আসে, আমার মুঠোফোনে একটি ফোন আসে যে নাহিদকে ভর্তি করানোর জন্য। তো তখন আমি দোতলায় ছিলাম, আমার আরও ছাত্র ভাইদেরকে নিয়ে সেখানে চিকিৎসারত অবস্থায় ছিলাম। তো তখন নিচে নেমে দেখেছি নাহিদ এবং তার ওয়াইফ সেখানে দাঁড়ানো। তো আমি তার ওয়াইফকে দেখে বুঝলাম যে সে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন এবং নাহিদের অবস্থা এতটাই শোচনীয়, ইনস্ট্যান্ট যদি তাকে চিকিৎসা না দেওয়া হয় তাহলে তার একটা ভালো কি মন্দ হয়ে যেতে পারে। তো তখন আসলে ডাক্তারেরা আসলে চিকিৎসা নিতে বিলম্ব করেছিলেন, নানা ধরনের প্রশ্ন করছিলেন যে কি হয়েছে, কেন এরকম অবস্থা, কে মেরেছে। কারণ তাদের উপর একটা চাপ ছিল যে আহত কোনো শিক্ষার্থীকে ওই হসপিটালে চিকিৎসা দেয়া যাবে না এবং অন্যান্য হসপিটালও সেটি ডিজিএফআই বা সরকারের কর্তৃক আসলে এটি বলা ছিল। তো তখনকার যে কর্তৃপক্ষ ছিলেন তাদের সাথে কথা বলে আমি বলেছি যে নাহিদ আমার ছোট ভাই, তাকে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমি অভিভাবকের জায়গা থেকে আমি সেটি বলেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে এই আন্দোলনের প্রাণ হচ্ছে নাহিদ ইসলাম এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। অতএব তার যদি কিছু হয়ে যায় এই আন্দোলনটা থমকে যাবে, আর আন্দোলনটা থমকে গেলে আমরা যেটা মহৎ উদ্দেশ্যে আমরা যে একটি বিজয় ছিনিয়ে আনার জন্য যে রাজপথে ছিলাম সেটি আসলে ব্যাহত হবে। সেই কারণে আসলে ইনস্ট্যান্ট তাকে সুস্থতার জন্য আমি এটা বলতে আসলে সিচুয়েশন ডিমান্ড করেছিল। আমিও অনলাইন পোর্টালের মাধ্যমে জানতে পেরেছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে, যে আসলে বিডি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টাল আমাকে দেখিয়েছেন যে আমি উপদেষ্টা নাহিদের বোন এবং মগবাজারে আমি একটি কোচিং সেন্টারে চাকরি করি এবং যে ইনস্টিটিউট দেখিয়েছেন এবং যেখানে আমার স্বামীর নাম লিখেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটাই হচ্ছে অসত্য এবং এরকম একটি নিউজ তারা প্রকাশ করেছেন, যেটিকে আসলে আমরা এক কথায় হলুদ সাংবাদিকতা বলি। দেখেন, সারা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো অনেকগুলো নিউজ পোর্টাল রয়েছে, তার মধ্যে এটি হয়তো বা অন্যতম একটি উদাহরণস্বরূপ যে তারা আসলে এই ঔদ্ধত্যটা দেখিয়েছেন, যার ফলে আমার পরিবার এবং আমার বন্ধু মহল এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে সকলেই উদ্বিগ্ন এবং আমার পরিবার খুবই চিন্তিত এবং আমি আমার পরিবারের সাথে আলোচনা করে আমরা তাদের ব্যাপারে আসলে আইনগতভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে তারা নিশ্চয়ই একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন নিউজটি করেছেন। চাকরি বলেন কিংবা নাহিদ বলেন, এই বিষয়টার সাথে আসলে কোনো ধরনেরই কোনো সত্যতা নাই। সেই সাথে আমি সবথেকে বিচলিত হয়েছি যে প্রজ্ঞাপন তারা জারি করে দিয়েছে এবং সেটিও কিন্তু ভুয়া, এবং কে বা কারা করছে এটি আসলে গণমাধ্যমের খুঁজে বের করে আমাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করছি।